আজকে আমি যে ছবিটা আঁকছি একটা প্লেটের মধ্যে কিছু ফল রাখা আছে, এরকম একটা ছবি আমি ড্রয়িং করে নিচ্ছি। তারপর আমি স্কেচ করব। দেখেন প্রথমে আমি প্লেটটা এঁকেছি, তারপর আমি কিছু ফল প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে ড্রয়িংটা করা হচ্ছে। ফলগুলো হচ্ছে আঙ্গুর আর কমলা আর কিছু ফল নাম না জানা ফলগুলো আছে। এইভাবে আমি ড্রয়িংটা শেষ করেছি। ফলগুলো দেখতে একদম পুষ্টিকর পরিপূর্ণ ফলের মতোই মনে হচ্ছে। একদম দেখেন কত সুন্দর টসটসে ফলগুলো, আঙুরগুলো দেখা যাচ্ছে। এইভাবে এখন আমি স্কেচ করে দিচ্ছি। স্কেচ করার জন্য আমি নিয়েছি 6B পেন্সিলটা। 6B পেন্সিল দিয়ে আমি সবসময় বলি আপনারা যখন স্কেচ করবেন তাড়াতাড়ি করার জন্য আপনি 6B পেন্সিলটাই বেছে নেবেন। কেননা এই পেন্সিল দিয়ে স্কেচটা করলে তাড়াতাড়ি হয় এবং ডিপ হয়। এজন্যই করতে ভালো লাগে এবং সময়টা অনেকটা কভার করা যায়। এই পেন্সিল দিয়ে আঁকলে সময়টা অনেকটা কভার করা যায়। দেখেন যেহেতু আমাদের ভিডিও করতে হলে সময়ের একটা নির্দিষ্ট সময় থাকে, ওই সময়ের মধ্যে আমাদের ছবিটা শেষ করতে হবে। ছবিটা শেষ করার একটা চিন্তা থাকে বা যেটাই বলেন তাড়া থাকে। এরকমভাবে এই 6B পেন্সিল দিয়ে স্কেচ করলে তাড়াতাড়ি হয়। আঙুরগুলো স্কেচ করা শেষ হয়েছে। এখন আমি অ্যাপেলটা স্কেচ করছি। যে অ্যাপেলটা এইভাবে স্কেচ করে দিচ্ছি। যেইখানে আলো রাখার দরকার ওইখানে আলো রাখছি, আবার যেখানে ছায়া দেওয়ার দরকার ওইখানে আমি ছায়া দিয়ে দিচ্ছি ডিপ করে। এভাবে প্লেটটা করছি। ফলগুলো স্কেচ করা শেষ হয়েছে, প্লেটের ফলগুলো। এখন যে মাটিতে পড়ে আছে বা টেবিলে পড়ে আছে, যেখানে পড়ে আছে ওই আঙ্গুরগুলো স্কেচ করে দিচ্ছি এভাবে টেনে টেনে। দেখেন আঙ্গুরগুলো স্কেচ করা হচ্ছে এবং ছায়া যে পড়েছে, যেখানে রাখা আছে ওইখানে একটা ছায়া পড়েছে, ওই ছায়াটাও দিয়ে দিচ্ছি এভাবে টেনে টেনে স্কেচ করে দিয়ে দিচ্ছি। ফল সবারই একটা পছন্দের ফ্রুটস বা খাবার, সবাই পছন্দ করে। অনেকে আবার ফলের থেকে মিষ্টি ফলের থেকে টক ফলগুলো পছন্দ করে। আমারও টক ফলটা কিছুটা পছন্দ, কিন্তু মিষ্টি ফল এত পছন্দ না। এজন্য আমি টক ফল মিষ্টি ফল দুটোটাই আঁকার চেষ্টা করি, যার যেটা ভালো লাগে এটাই আঁকার চেষ্টা করি। দেখেন এইভাবে আমি ড্রয়িংটা আবার একটু টেনে দিচ্ছি। এইভাবে ড্রয়িংটা করার চেষ্টা করছি। জানি না কতটুকু হয়েছে, আমি চেষ্টা করছি, দেখি কতটুকু ভালো করা যায়। আপনারা বলে দেবেন।